জয় হিন্দ স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান ভিশন। আমরা কি করছিলাম? অ্যালফাবেট টেস্ট। আমরা অ্যালফাবেট টেস্টের আজকের পরের পার্ট করে নেব। তো দেখবো আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে। ফার্স্ট প্রশ্ন বলেছে হোয়াট লেটার উইল কাম সিক্সথ টু দ্য লেফট অফ 24th ফ্রম লেফট ইফ সেকেন্ড হাফ অফ ইংলিশ অ্যালফাবেট আর রিটেন ইন রিভার্স অর্ডার। তো আমাদেরকে ডেটা কি দিয়েছে? 6 লেফট, 24 লেফট। আমরা আগে কি করেছিলাম? লেফট লেফট থাকলে কি করব? আমরা লেফট লেফট থাকলে আমরা করব বিয়োগ। তো যদি এটাকে আমরা বিয়োগ করি তাহলে আমাদের থাকে কত? 18। 18 কোথার থেকে থাকে? লেফটের থেকে থাকে। 18 লেফটের থেকে থাকে। এবার আমাদের সেকেন্ড পার্ট আমাদেরকে বলে দিয়েছে রিভার্সে রয়েছে, তাহলে আমরা কি জানি? সেকেন্ড পার্ট রিভার্সে থাকলে আমরা বিয়োগ করব কোথার থেকে? 40 থেকে। 40 থেকে বিয়োগ করব কত? 18। 40 থেকে 18 বিয়োগ করলে থাকে আমাদের 22। 22-এর মানে আমরা কি জানি? 22 আমাদের ভি এর মান। আগের সেম প্রসেস। তো যারা বুঝতে পারেনি তাদের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি। আমাদের ডেটাতে দিয়েছে 6 টু দ্য লেফট, 24 ফ্রম দ্য লেফট। আমি যেটা বলেছিলাম আগের দিন, যেখানে ফর্ম থাকবে তার পাওয়ার বেশি, অর্থাৎ যেদিকে ফর্ম দেওয়া থাকবে তো আমাদের মান সেদিক থেকে বেরোবে। তো আমাদের কি বলেছিলাম? যে লেফট লেফট থাকলে আমাদের করতে হবে বিয়োগ। লেফট লেফট রয়েছে, বিয়োগ করে দিয়েছি। 24 থেকে 6 বিয়োগ করলে আমাদের থাকে 18। 18 লিখলাম। এবার আমরা কি বলেছিলাম? যদি সেকেন্ড পার্ট রিভার্সে থাকে, যদি সেকেন্ড পার্ট রিভার্সে দেওয়া থাকে তাহলে আমরা কি করব? আমরা বিয়োগ করব 40-এর থেকে। কেন 40-এর থেকে বিয়োগ করব? আগের ভিডিওতে আমরা বলে দিয়েছি। তো 40-এর থেকে যদি আমরা 18 বিয়োগ করি তাহলে আমাদের থাকে কত? 22। আমরা জানি 22 কার মান? 22 ভি এর মান। তো আমরা লিখে দিয়েছি ভি। এবার দেখব আমাদের সেকেন্ড প্রশ্ন কি বলেছে। সেকেন্ড প্রশ্নে আমাদের বলেছে হুইচ লেটার উইল কাম 6 টু দ্য রাইট অফ 10 ফ্রম রাইট ইফ সেকেন্ড ইংলিশ অ্যালফাবেট আর রিটেন ইন রিভার্স অর্ডার। তো এখানে আমাদের দুটোই রাইটে বলে দিয়েছে। কি কি বলেছে? 6 রাইটে বলেছে আর 10 রাইটে বলেছে। এখানেও রাইট রাইট আছে, অতএব রাইট রাইট থাকলে আমরা কি করব? বিয়োগ করব। 10-এর থেকে 6 বিয়োগ করলে থাকে 4। এখানে ফর্ম রয়েছে, এর পাওয়ার বেশি। এইটা যেহেতু আমরা এদিক থেকে গুনবো, তো আমরা এখানে তার ইয়েটাই লিখবো, রাইট। এবার আমাদের কি করতে হবে? রাইটে বেরিয়েছে, রাইটে বেরিয়েছে মানে আমাদের 27 থেকে বাদ দিতে হবে। 27 থেকে 4 বাদ দিলে থাকে কত? 23। 23। এবার 23, এবার আমাদের যেহেতু সেকেন্ড পার্ট রিভার্সে আছে তাহলে 23কে আমরা কি করব? 40 থেকে বাদ দেবো। 40-এর থেকে 23 বাদ দিলে থাকে 17। 17 আমরা কি জানি? 17 কার মান? আমরা জানি 17 কিউর মান। তো এর উত্তর হবে কিউ। আমরা আবার দেখে নেব কি করলাম। আমাদেরকে ডেটা দিয়েছে 6 রাইট আর হচ্ছে 10th রাইট। ফর্ম আছে 10th রাইট থেকে। তো 10th রাইট থেকে আমরা যদি রাইট থাকলে বিয়োগ করব, তাহলে আমাদের কত থাকে? 6। 6 বাদ দিলে থাকে 4। 4 এবার যদি রাইট হয় তাহলে আমরা কি বলবো? জানতাম রাইট হলে আমাদের 27 থেকে তাকে বিয়োগ করে দিতে হবে। কেন? কারণ আমাদেরকে ওটাকে লেফটে আনতে হবে। 27 থেকে 4 বিয়োগ দিলে থাকে 23। এবার 23 যেহেতু আমাদের বেরিয়েছে, আর আমাদেরকে কি বলেছে? আমাদেরকে বলে দিয়েছে যে সেকেন্ড পার্ট মানে অ্যালফাবেটের সেকেন্ড পার্টটা আছে রিভার্সে। তো সেকেন্ড পার্ট রিভার্সে থাকলে আমরা কি জানি? আমরা কি করব? আমরা 40 থেকে বিয়োগ করব। তো 40-এর থেকে বিয়োগ করে দিয়েছি, থাকলো কত? 17। 17 যদি থাকে আমরা কি জানি? 17 কার মান? 17 হচ্ছে কিউর মান। তো আমরা লিখে দিয়েছি কিউ। আমরা চলে যাব থার্ড প্রশ্নে। থার্ড প্রশ্ন কি বলেছে? হুইচ লেটার উইল কাম ফোর্থ টু দ্য লেফট অফ ফোর্থ ফ্রম রাইট। মানে আমাদেরকে বলে দিয়েছে ফোর্থ লেফট আর ফোর্থ রাইট। তারপরে কি বলেছে? ইফ দ্য সেকেন্ড হাফ অফ ইংলিশ অ্যালফাবেট আর রিটেন ইন রিভার্স অর্ডার। আমাদেরকে বলে দিয়েছে রিভার্স অর্ডারে রয়েছে সেকেন্ড পার্ট। তো আমরা জানি কি লেফট রাইট থাকলে আমাদের যোগ করতে হয়। লেফট রাইট যোগ করলে আমাদের হবে 8। 8 কোন দিক দিয়ে আসবে? এখানে ফর্ম রয়েছে, এখানে ফর্ম আছে মানে এখানে আমাদের রাইট আসবে। তো 8 যদি রাইট থাকে আমরা কি করব? 8 যদি রাইট থাকে আমরা তাহলে 27 থেকে বিয়োগ করব। 27 থেকে 8 বিয়োগ করব। 27 থেকে 8 বিয়োগ করলে আমাদের থাকে হচ্ছে
19, 19 থাকে। এবার 19 আমাদের কিসে বেরিয়েছে, লেফটে বেরিয়েছে। 19কে এবার আমাদের যেহেতু বলে দিয়েছে সেকেন্ড হাফ আমাদের কিসে রয়েছে, সেকেন্ড হাফ আমাদের রয়েছে হচ্ছে রিভার্সে। তাহলে আমরা কি করব, 40 থেকে 19 বাদ দেবো। 40 থেকে 19 বাদ দিলে থাকে 21, 21-এর মান আমরা কি জানি, ইউ। আবার বলে দিচ্ছি কি করা হলো, আমাদের ডেটা দিয়েছে এটাও লেফট আর এটা রাইট। লেফট রাইট থাকলে আমরা কি করব, যোগ করব। যোগ করেছি 8। কেন, এবার আমাদেরকে বলে দিয়েছে কোন সাইড দিয়ে গুনতে, আমাদেরকে বলে দিয়েছে রাইট সাইড দিয়ে গুনতে। রাইট সাইড দিয়ে গুনতে বলেছে, তার জন্য আমরা যদি ওটাকে লেফটে কনভার্ট করি তাহলে কত থেকে বিয়োগ করব, 27 থেকে বিয়োগ করব। 27 থেকে বিয়োগ করে দিয়েছি, কত বেরিয়েছে, 19। 19 বেরিয়েছে। এবার 19 যেটা আমাদের বেরিয়েছে সেটা আমাদেরকে কি বলে দেওয়া হয়েছে, আমাদের বলে দেওয়া হয়েছে যে সেকেন্ড পার্টটা কিসে আছে, রিভার্সে রয়েছে। ভালো করে বুঝবে, সেকেন্ড পার্ট রিভার্সে আছে, সেকেন্ড পার্ট রিভার্সে আছে। 19 বেরিয়েছে, 40 থেকে 19 বাদ দিয়ে দিয়েছি, থাকলো কত, 21। 21 আমরা জানি কার মান, 21 জানি আমরা ইউর মান, তো আমরা লিখে দিয়েছি ইউ। এর উত্তর হবে ইউ। আমরা আজকে আমাদের 4 নম্বর প্রশ্ন দেখে নেব কি বলেছে। আমরা দেখে নিই আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে। হুইচ লেটার উইল কাম 8 টু দ্য রাইট অফ 10th ফ্রম দ্য লেফট ইফ সেকেন্ড হাফ অফ ইংলিশ অ্যালফাবেট আর রিটেন ইন রিভার্স অর্ডার। তো আমাদেরকে ডেটা কি দিয়েছে, 8 দিয়েছে, আর কি দিয়েছে, 10 দিয়েছে। 8 আছে কোন দিক দিয়ে, 8 আছে রাইটের থেকে, আর 10th আছে আমাদের কোন দিক দিয়ে, 10th আছে আমাদের লেফটের দিক থেকে। তো আমরা কি জানি, রাইট লেফট মানে যোগ 18। লেফটে আছে। এবার আমাদেরকে কি বলেছে, রিভার্সে রয়েছে। এই যেখানে প্রশ্নে দেখা যাচ্ছে ইফ, কোথায় লেখা আছে, ইফ সেকেন্ড হাফ অফ ইংলিশ অ্যালফাবেট আর রিটেন ইন রিভার্স অর্ডার। তো আমাদের সেকেন্ড হাফ রিভার্সে আছে। সেকেন্ড হাফ রিভার্সে থাকলে আমরা কি করব, সেকেন্ড হাফ রিভার্সে থাকলে আমরা 40 থেকে বাদ দেবো। যেহেতু আমাদের লেফটে রয়েছে, আমরা লেফটে কনভার্ট করতে লাগবে না। 40 থেকে 18 ডাইরেক্ট বাদ দিয়ে দেবো। 40 থেকে 18 ডাইরেক্ট বাদ দিলে আমাদের থাকবে হচ্ছে 22। 22 আমরা জানি কার মান, 22 জানি আমরা ভি এর মান। আমরা দেখে নেবো আমাদের কি বলেছে, একবার বুঝে নেবো। আমাদেরকে ডেটা দিয়েছে রাইট থেকে 8 রাইট থেকে। এবার কোন দিক দিয়ে গুনবো, আমরা 10-এর লেফট থেকে গুনবো। ফর্ম কোথার থেকে দিয়েছে, 10th থেকে দিয়েছে, তার 10th এর মান বেশি। তো আমরা যদি এটাকে যোগ করি 18 আমরা যেহেতু কোন দিক থেকে গুনবো, লেফট থেকে গুনবো, তাই লেফট থেকে যেহেতু আমরা গুনবো, আমরা লেফট ধরে নিয়েছি, লেফট 18 লেফট। এবার আমাদেরকে বলে দিয়েছে যে আমাদের সেকেন্ড হাফ রিভার্সে আছে। সেকেন্ড হাফ রিভার্সে আছে মানে কততে আছে, সেকেন্ড হাফ যদি রিভার্সে থাকে তাহলে আমাদের মান কত আসবে, 40 থেকে আমরা 18 বাদ দেবো, তাহলে থাকলো 22। আমরা কি জানি, আমরা জানি 22 হচ্ছে আমাদের ভি এর মান, তো আমরা লিখে দিয়েছি ভি। ভি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের নেক্সট প্রশ্ন কি বলছে দেখে নেব। হুইচ লেটার উইল কাম 6 টু দ্য রাইট অফ 5th ফ্রম লেফট ইফ সেকেন্ড হাফ অফ ইংলিশ অ্যালফাবেট আর রিটেন ইন রিভার্স অর্ডার। তো আমাদের ডেটা কি দিয়েছে, 6 টু দ্য রাইট অফ 5th ফ্রম দ্য লেফট। 6 রাইটে, 5th লেফটে। আমরা কি জানি, লেফট রাইট থাকলে আমরা কি করব, আমরা জানি লেফট রাইট থাকলে আমরা যোগ করব। যদি যোগ করি তাহলে থাকবে কত আমাদের, 11। 11 কি আছে, 11 আমাদের আছে হচ্ছে লেফটে। আমরা বলে দিয়েছিলাম ফর্ম লেফট। তো ফর্ম যদি লেফট 11 থাকে, এবার কথা হচ্ছে আমাদেরকে প্রথমে বলে দিয়েছিল সেকেন্ড হাফ রিভার্সে আছে। সেকেন্ড হাফ যদি রিভার্সে থাকে তাহলে এটা আমরা কি দেখছি, 11টা কি সেকেন্ড হাফে যাচ্ছে, 11টা কি সেকেন্ড হাফে যাচ্ছে। আমরা কি জানি সেকেন্ড হাফ অবধি, ফার্স্ট হাফ অবধি কত দূর আছে, 13 অবধি আছে, মানে এম অবধি আছে। কিন্তু আমরা যদি দেখি 11 কিন্তু আমাদের সেকেন্ড হাফে যাচ্ছে না। যেহেতু আমাদের সেকেন্ড হাফে যাচ্ছে না, তাই আমরা এটাকে 40 থেকে বিয়োগ করব না। আমাদের সেকেন্ড হাফে না গেলে আমরা 40 থেকে বিয়োগ করব না। আমাদের এটা ফার্স্ট হাফে আছে, আমাদের ফার্স্ট হাফে আছে মানে কি 11-র মান ডাইরেক্ট গিয়ে বসে যাবে।
সবাই এখানেই ভুলটা করবে যে যখনই দেওয়া থাকবে রিভার্স অর্ডারে আছে তো কি করবে, এই 40 থেকে মাইনাস করে দেবে 11, 40 থেকে 11 মাইনাস করে দিলে থাকবে হচ্ছে 29। এবার 29-এর তো কোনো ডিজিট আসে না, তো হয় লিখে দেবে CND, মানে ক্যান বি ডিটারমাইন্ড, কিন্তু এটা পুরোটাই ভুল হয়ে যাবে। এরকম অপশান দিতেই পারে, ক্যান বি ডিটারমাইন্ড, ক্যান বি ডিটারমাইন্ডের অপশান দিতেই পারে। ট্রিকি কোশ্চেন এইভাবেই বানানো হয়। আমাদেরকে বুঝতে হবে অ্যাকচুয়ালি আমার এই যে সংখ্যাটা আছে সেটা সেকেন্ড হাফে গেছে না ফার্স্ট হাফেই রয়েছে। আমার বলে দিয়েছে সেকেন্ড হাফ রিভার্সে আছে, মানে সেকেন্ড হাফ উল্টানো আছে, কিন্তু আমি দেখছি যে 11 সেকেন্ড হাফে যাচ্ছেই না, 11 আর রয়েছে ফার্স্ট হাফে। তো যেহেতু 11 ফার্স্ট হাফে আছে, তাহলে 11 আমার আলাদা করে মান আর 40-এর থেকে বিয়োগ করতে হবে না, 11 মান যা সেটা বসে যাবে। তো আমরা দেখে নেবো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, হুইচ লেটার উইল কাম ফিফথ টু দ্য লেফট অফ 16 ফ্রম দ্য রাইট। তো আমাদেরকে কি বলেছে, ফিফথ লেফট, ফিফথ লেফট, আর তারপরে কি বলেছে 6 ফ্রম দ্য রাইট, 6 ফ্রম দ্য রাইট, লেফট রাইট আছে। আমাদেরকে কি বলেছে, সেকেন্ড হাফ অফ ইংলিশ অ্যালফাবেট আর রিটেন ইন রিভার্স অর্ডার, মানে এটারও সেকেন্ড পার্ট রিভার্সে রয়েছে, এই অ্যালফাবেটগুলোরও সেকেন্ড পার্ট রিভার্সে রয়েছে। তো আমরা দেখে নেবো কি আছে, 6 আর আমরা 5 আর 6 যোগ করে দেবো 11, 11 কোন দিক থেকে আছে, আমাদের লেফট থেকে আছে। ও আমরা একটু ভুল প্রশ্ন পড়েছি, ওটা 6 না, ওটা 16 আছে, 16 হবে। তো আমরা যদি এটাকে লেফট রাইট যোগ করি তাহলে আমাদের আসবে 21, 21 কোন দিক দিয়ে আসবে, রাইট দিয়ে আসবে, যেহেতু ফর্ম আমাদের কোন দিকে বলেছে, আমাদের ফর্ম বলে দিয়েছে রাইট। এবার 21 রয়েছে, আমরা একটা জিনিস দেখছি 21 রাইটে রয়েছে, তাহলে ওটাকে আমরা কি করব, প্রথমে 27 থেকে বিয়োগ করব, 27 থেকে বিয়োগ করলে আমরা লেফটে কনভার্ট করব, লেফটে কনভার্ট করলে আমাদের কত থাকে, 6 থাকে, লেফটে যদি কনভার্ট করি আমাদের 6 থাকে। আমরা কি জানি 6 কার মান, আমাদের কি 6 কি আমাকে হচ্ছে বের করতে ইয়ের থেকে বাদ দিতে হবে, ভালোভাবে দেখো, 6 কি আমাদের সেকেন্ড হাফ মানে 40 থেকে বাদ দিতে হবে, 6 কি আমাদের সেকেন্ড হাফে আসছে, আসছে না, 6 আসছে আমাদের ফার্স্ট হাফে, কিন্তু আমাদের রিভার্সে রয়েছে কোনটা, রিভার্সে রয়েছে আমাদের সেকেন্ড হাফ। যদি সেকেন্ড হাফ রিভার্সে থাকে আর যদি আমাদের ফার্স্ট হাফের বেরোয়, নাম্বার বেরোয়, তাহলে আমরা বিয়োগ করবো না, আমরা ডাইরেক্ট 6-এর মান বসিয়ে দেবো। এবার আমরা কি জানি 6 কার মান, 6 জানি আমরা এফের মান। আমরা দেখে নেবো আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে। তার আগে বলে দিই আর একবার, যদি কেউ বুঝতে না পারো, যেহেতু অঙ্কটা আমি প্রথমে একটুখানি ভুল পড়েছিলাম, হুইচ লেটার উইল কাম ফিফথ টু দ্য লেফট অফ 16th ফ্রম রাইট ইফ দ্য সেকেন্ড হাফ অফ ইংলিশ অ্যালফাবেট আর রিটেন ইন রিভার্স অর্ডার। তো আমাদেরকে ডেটা কি দিয়েছিল, 5 লেফটে রয়েছে, 16 রাইটে রয়েছে, আমাদের গুনতে হবে কোন দিক দিয়ে, রাইট থেকে গুনতে হবে। তো লেফট আর রাইট থাকলে আমরা জানি কি করব, আমরা যোগ করব, যোগ করে দিলে আমাদের কত হয় 21, 21 আমরা কোন দিক, যেহেতু আমরা গুনবো 21 রাইট থেকে, তাহলে আমরা লিখে দিলাম 21 রাইট। এবার আমরা কি বলেছিলাম, রাইট থেকে আমরা উল্টো দিক দিয়ে গুনবো না, আমরা গুনবো সবসময় কোন দিক দিয়ে, সবসময় মানে লেফট থেকে গুনবো, যেভাবে আমরা অ্যালফাবেট লিখে থাকি। তো লেফট থেকে যদি আমাদের গুনতে হয় আর যদি আমাদের রাইটে দেওয়া থাকে, তাহলে আমরা কত থেকে বাদ দেবো, 27 থেকে বাদ দেবো। 27 থেকে যদি আমরা বাদ দিই তাহলে থাকলো কত, আমরা 27 থেকে 21 বাদ দিলাম 6। এবার যেহেতু আমাদের বলে দিয়েছে সেকেন্ড হাফ রিভার্সে আছে, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী 40 থেকে বিয়োগ করতে হয়। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, 6 নম্বর যে সংখ্যাটা, যে কোডটা দিয়েছে, ওই কোডটাকে আমাদের সেকেন্ড হাফে যাচ্ছে না, আমাদের যে 6 নম্বর কোডটা ওটা রয়ে যাচ্ছে ফার্স্ট হাফে। যেহেতু আমাদের ফার্স্ট হাফে রয়েছে, তাহলে আমরা কি করব, ফার্স্ট হাফে থাকলে আমরা তার মান ডাইরেক্ট বসিয়ে দেবো। আমরা জানি 6 হচ্ছে এফ এর মান, তাই আমরা এফ এর মান 6-এ লিখে দিয়েছি। এবার দেখে নেবো আমাদের নেক্সট কি বলেছে। আমরা দেখে নেবো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। আমাদের পরের প্রশ্ন বলেছে, হুইচ লেটার উইল কাম টু দ্য লেফট অফ 11th ফ্রম লেফট ইফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হাফ অফ ইংলিশ অ্যালফাবেট আর রিটেন ইন রিভার্স অর্ডার। আমরা আরেকবার বলবো, হুইচ লেটার উইল কাম
to the left of 11th from left. If first and second, এখানে condition change, first and second half of English alphabet are written in reverse order. আমাদেরকে কি বলেছে, আমরা এতদিন ধরে কি করছিলাম, হয় ফার্স্ট হাফ চেঞ্জ হচ্ছে, ফার্স্ট হাফ রিভার্সে আছে, না সেকেন্ড হাফ রিভার্সে বলেছে। কিন্তু এই প্রশ্নে আমরা কি দেখতে পাচ্ছি, ফার্স্ট হাফও রিভার্সে আছে, সেকেন্ড হাফও রিভার্সে আছে। মানে প্রশ্নটা আছে কেমন, আমরা কি জানতাম, এ টু এম, তারপরে এন টু জেড, আমাদের অ্যালফাবেট এইভাবে লেখা থাকে। কিন্তু আমরা এতদিন করছিলাম এরকম, হয়তো এরকম কন্ডিশন দেবে, না হলে আমাদের কন্ডিশন কেমন দিয়েছিল, কিংবা এরকম কন্ডিশন দেবে। কিন্তু এখন আমাদের কন্ডিশন একটু চেঞ্জ করে দিয়েছে। কন্ডিশন কেমন দিয়েছে আমাদেরকে, কন্ডিশন আমাদেরকে দিয়েছে এটা রয়েছে কেমন ভাবে, এরকম ভাবে, এবং আমাদের দুটো কন্ডিশনই চেঞ্জ করে দিয়েছে। মানে এটাও রিভার্সে আছে, এটাও রিভার্সে আছে। যেটা এ থেকে এম ছিল সেটা হয়ে যাবে এম থেকে এ, আর যেটা এই দিক থেকে এইদিকে এন ছিল, এদিকে জেড ছিল, সেটা উল্টে গিয়ে এদিকে এন এদিকে জেড হবে। তো আমাদের টোটাল কনসেপ্টই চেঞ্জ যেহেতু হয়ে গেছে, তো আমরা কি করব এখানে, দেখি কেউ করতে পারো নাকি অঙ্কটা, তোমাদেরকে কিছুক্ষণ টাইম দেওয়া হলো, দেখি কেউ হিসাব করে বলতে পারে নাকি কি হতে পারে। যদি কেউ পেরে থাকো তাহলে ভালো, আর যদি কেউ না পেরে থাকো তাদের জন্য আমরা বলে দিচ্ছি। আমরা কি জানতাম, আমরা যদি জানি আমাদের ফার্স্ট হাফ রিভার্সে থাকে, তাহলে আমরা কত থেকে বাদ দেবো, 14 থেকে বাদ দেবো, তাই তো। আর আমরা কি জানি, আমাদের যদি সেকেন্ড হাফ রিভার্সে থাকে, তাহলে আমরা কত থেকে বাদ দেবো, তাহলে আমরা বাদ দেবো 40 থেকে, -40 -14। আমি এতদিন যখন করাচ্ছিলাম একটা জিনিস বলছিলাম বারবার, যে আমাদেরকে দেখে বুঝে নিতে হবে যে আমার যে সংখ্যাটা বেরিয়েছে সেই সংখ্যাটা ফার্স্ট হাফে আছে না সেকেন্ড হাফে আছে। যেমন দুটো প্রশ্ন আগে আমি করিয়েছিলাম যে সেকেন্ড হাফ রিভার্সে আছে কিন্তু সংখ্যাটা আছে ফার্স্ট হাফে। আমার আবার বলে দিচ্ছি কি বলেছিলাম, যে আমরা যে অঙ্কটা দুটো এই মানে এর আগে যে দুটো অঙ্ক করলাম, সে দুটো অঙ্কে কী ছিল, আমরা করছিলাম সেকেন্ড হাফ রিভার্সে রয়েছে কিন্তু আমাদের যে সংখ্যাটা বেরিয়েছিল ওটা ফার্স্ট হাফে ছিল। তার জন্য তার কোনো পরিবর্তন আমাদের করতে হয়নি, তার যেটা কোড ছিল সেটাই বসে গেছিলো। আমাদের যে কোডটা ছিল সে কোডটাই বসে গেছিলো। কিন্তু এইখানে আমাদের বলে দিয়েছে দুটোই রিভার্সে আছে। এবার দুটো রিভার্সে থাকলে আমরা কি করব, দুটো রিভার্সে থাকলে আমরা কি করব দেখে নেবো। আমরা দুটো রিভার্সে থাকলে কি করব, আমরা কি জানি, আবার এটা মনে রাখবেন, আমরা জানি এ থেকে এম যদি রিভার্সে থাকে তাহলে 14 থেকে বাদ দেবো, আর যদি এন থেকে জেড রিভার্সে থাকে তাহলে 40 থেকে বাদ দেবো। ঠিক আছে, এবার প্রশ্নটা আমরা পড়ে নেবো আমাদেরকে কি বলেছে, আরেকবার পড়ব। হুইচ লেটার উইল কাম টু দ্য লেফট অফ 11th ফ্রম লেফট
সরি, প্রশ্নটা মনে হয় কোথাও ভুল লেখা হয়েছে, প্রশ্নটা একটু ভুল আছে, এখানটায় ফিফথ হবে, ফিফথ বসবে এখানটায়। তো যে টাইমটা দিয়েছিলাম সেই টাইমটা দেওয়াই কোনো কাজের হলো না। যাই হোক, ঠিক আছে, আমি করে দিচ্ছি, দেখো কিভাবে করব। আমাদের কি বলেছে, লেফটের ফিফথ লেফটে আছে, তাই তো। তো আমরা লিখবো এখানটায় ফিফথ লেফটে, আর তারপরে 11 কোথায় আছে, লেফটে আছে, 11 লেফটে আছে। এবার কথা হচ্ছে, আমাদের দুটোই যদি লেফটে থাকে তাহলে আমরা কি জানি কি করব, আমরা জানি বিয়োগ করব। 11 থেকে বিয়োগ করলে 6 লেফটে আছে। এবার লেফটে 6 আছে। এবার কথা হচ্ছে, লেফটে তো আমার 6 আছে। এবার আমাদেরকে কি বলেছে, আমাদের ফার্স্ট হাফও উল্টানো আছে, সেকেন্ড হাফও উল্টানো আছে। আমাদের 6টা কোন হাফে আসছে, 6টা আসছে আমাদের ফার্স্ট হাফে। আমরা কি জানি, সরি, আমরা কি জানি, যদি আমাদের ফার্স্ট হাফের অ্যালফাবেট ওরা ঘোরানো থাকে, মানে রিভার্সে থাকে, আর যদি আমাদের সংখ্যা ফার্স্ট হাফে বেরোয়, তো আমরা কত থেকে বিয়োগ করব, আমরা জানি আমরা 14 থেকে বিয়োগ করব। 14 থেকে 6 বিয়োগ করলে থাকে কত, 14 থেকে 6 বিয়োগ করলে আমাদের থাকে হচ্ছে 8। 8, 8, তাহলে 8-এর মান কত আমরা জানি, 8-এর মান জানি আমরা হচ্ছে এইচ। তো এর অ্যান্সার হয়ে যাবে এইচ। আমি একবার বলে দিই, প্রশ্নটা টোকা একটু ভুল হয়েছিল। হুইচ লেটার উইল কাম ফিফথ টু দ্য লেফট অফ 11th ফ্রম লেফট ইফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হাফ অফ ইংলিশ অ্যালফাবেট আর রিটেন ইন রিভার্স অর্ডার। ভালোভাবে বুঝবে যে আমাদের এখানে মানে ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ দুটোই আমাদের রিভার্সে রয়েছে। তো দুটোই যেহেতু আমাদের রিভার্সে রয়েছে, আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রথমে বেসিক যেটুকু করেছিলাম সেটুকু বের করে নেব। লেফট লেফট আছে, ফর্ম আমাদের লেফট আছে, ফর্ম আমাদের লেফট আছে, মানে আমাদের লেফটই বেরোবে। লেফট লেফট থাকলে আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ করেছি, বিয়োগ করলে আমাদের কত থাকে, বিয়োগ করলে আমাদের থাকে 6। 6 কোথায় আছে, লেফটে আছে। এবার যেহেতু 6 লেফটে আছে, আমরা কি জানি লেফটে থাকলে আমাদের কি করতে হয়, লেফটে থাকলে আমাদের 27 থেকে আর বাদ দিতে লাগে না। এবার 27 থেকে বাদ দিলাম না, কিন্তু আমাদের বলে দিয়েছে কি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হাফ দুটোই রিভার্সে আছে। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হাফ রিভার্সে আছে। আমরা কি জানতাম, আমরা জানতাম যে যদি আমাদের ফার্স্ট হাফ রিভার্সে থাকে, যদি ফার্স্ট হাফ রিভার্সে থাকে তাহলে আমরা কি করব, যদি ফার্স্ট হাফ রিভার্সে থাকে তাহলে আমরা 14 থেকে বিয়োগ করব। আর যদি আমাদের সেকেন্ড হাফ রিভার্সে থাকে তাহলে আমরা 40 থেকে বিয়োগ করব। তো আমাদের যেহেতু ফার্স্ট হাফ রিভার্সে, মানে এটা ফার্স্ট হাফ, এবার আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা ফার্স্ট হাফে আছে না সেকেন্ড হাফে আছে। তো আমরা দেখতে পাচ্ছি 6, 6 হচ্ছে 1 থেকে 13 হচ্ছে আমাদের ফার্স্ট হাফ, তাহলে 6 আমাদের ফার্স্ট হাফে আছে। এবার ফার্স্ট হাফে থাকলে আমরা কত থেকে বিয়োগ করব, 14 থেকে বিয়োগ করব। 14 থেকে বিয়োগ করে দিলাম, 14 থেকে বিয়োগ করে দিলে আমাদের থাকলো কত, 8। এবার আমরা জানি 8 কার মান, আমরা জানি 8 হচ্ছে এইচ এর মান। তো এর অ্যান্সার হয়ে যাবে এইচ। এবার আমরা দেখে নেব আমাদের নেক্সট প্রশ্ন কি আছে। আচ্ছা, অনেকেই আমাদেরকে বলেছিল যে কমপ্লেন করেছিল যে আমরা নিচে এরকম প্রশ্ন দেওয়াতে অনেকের অসুবিধা হচ্ছিল, তার জন্য আমরা এখন থেকে বোর্ডে প্রশ্ন লিখে করাবো। তো লেখা হলো আমাদের নেক্সট প্রশ্ন। এবার নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে আমরা দেখে নেব। হুইচ লেটার উইল কাম ফোর্থ টু দ্য রাইট অফ 13 ফ্রম রাইট, অফও রাইট আছে, ফোর্থ ও রাইটে আছে, আর 13 তো রাইটে আছে। আচ্ছা, ইটস ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হাফ অফ ইংলিশ অ্যালফাবেট আর রিটেন ইন রিভার্স অর্ডার। তো আমাদের পুরোটা কি বলে দিয়েছে যে 13 আছে আর 4 আছে, আর আমাদের গুনতে হবে কত থেকে, 13 থেকে গুনতে হবে। আর আমাদেরকে বলে দিয়েছে ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ দুটোই রিভার্সে আছে। তো 1 মিনিট টাইম দিলাম, তোমরা দেখি কে কে করতে পারো এটা, প্র্যাকটিস করে চেক করো কি শিখলে। আমি 1 মিনিট পর বলে দিচ্ছি কি করতে হবে।
আচ্ছা, চলো এবার আমি বলে দিই কি করতে হবে। আমাদেরকে কি বলেছে? 4 টু দ্য রাইট, তারপরে কি বলেছে? 13 ফ্রম রাইট। 13 আমাদের কোথার থেকে আছে? রাইট থেকে আছে। রাইট রাইট থাকলে আমরা কি করব? রাইট রাইট থাকলে আমরা করব বিয়োগ। রাইট রাইট বিয়োগ করে দেবো। 13 থেকে 4 বাদ দিলে কত থাকে? 9 থাকে। 9 কোন দিক দিয়ে থাকে? রাইট দিয়ে থাকে। 9 যদি রাইট দিয়ে থাকে তাহলে আমরা কি করব? 9 রাইট দিয়ে থাকলে আমরা করব বিয়োগ। কত থেকে বিয়োগ করব? 27 থেকে বিয়োগ করব। তো আমরা এই পাশে করব। 27 থেকে বিয়োগ করি। 27 থেকে যদি বিয়োগ করি 9, তাহলে থাকে কত? তাহলে থাকে হচ্ছে আমাদের 18। 18 থাকে। এবার 18 কোন দিক দিয়ে থাকে? লেফটে থাকে। এবার কথা হচ্ছে আমাদের, আমি আগের বার বললাম যদি আমাদের থাকে ফার্স্ট হাফের হচ্ছে অ্যালফা মানে নাম্বার, তাহলে আমরা কী করব? ফার্স্ট হাফের থেকে বিয়োগ করব। অর্থাৎ ফার্স্ট হাফ থেকে বিয়োগ করার নিয়ম কি? আমাদের 14 থেকে বিয়োগ করতে হবে। এবার আমাদেরকে বলে দিয়েছে কি? 18। 18 কোন দিক দিয়ে আছে? লেফট দিয়ে আছে। এবার 18 যদি লেফট দিয়ে থাকে তাহলে আমরা কি করব? 18 যদি লেফট দিয়ে থাকে তাহলে আমাদের ওটা সেকেন্ড হাফে চলে যাচ্ছে। তো আমরা সেকেন্ড হাফের ফর্মুলা ইউজ করব। সেকেন্ড হাফের ফর্মুলা কি? সেকেন্ড হাফের ফর্মুলা হচ্ছে আমরা 40 থেকে বিয়োগ করব। তাহলে আমরা ডাইরেক্ট 40 থেকে এটাকে বিয়োগ করে দেবো। 40 থেকে 18 বিয়োগ করে দেবো। 40 থেকে 18 বিয়োগ করলে থাকে 22। 22 আমাদের কার কোড? 22 আমাদের ভি এর কোড। অতএব এর অ্যান্সার হয়ে যাবে ভি। আবার বলে দিই কি করব। আমাদেরকে ডেটা কি দিয়েছে? 4th রাইট টু দ্য 4th রাইট অফ 13 রাইট ফর্ম, মানে 13 ফর্ম রাইট। তো আমাদের দুটোই রাইটে দিয়েছে। দুটোই রাইটে দিলে আমরা কি জানি? যখনই রাইট সাইড থাকে তখন আমরা বিয়োগ করব। বিয়োগ করেছি, বিয়োগ করে 9 এসছে। 9 কি এসছে? রাইট এসছে। এবার আমরা জানি রাইট থাকলে আমাদের লেফটে কনভার্ট করতে হয়। তো রাইট থেকে লেফটে কনভার্ট করতে গেলে আমাদের কত দিয়ে বিয়োগ করতে হয়? 27 দিয়ে বিয়োগ করতে হয়। 27 দিয়ে বিয়োগ করা হয়েছে। 27 দিয়ে বিয়োগ করে কত এসছে? 27 দিয়ে বিয়োগ করে এসছে আমাদের 18। 18 কী এসছে? ওটা লেফটে চলে এসছে। এবার যে 18 নম্বর সংখ্যাটা সেটা আমাদের অ্যাকচুয়ালি সেকেন্ড হাফে চলে যাচ্ছে। তো এখানে যেহেতু আমাদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুটোই মানে বোথ সাইডই রিভার্স করে দিয়েছে, তাহলে আমাদের ফার্স্ট হাফে থাকলে ফার্স্ট হাফের ফর্মুলা ইউজ করতে হবে। আর যদি সংখ্যাটা সেকেন্ড হাফে থাকে তাহলে সেকেন্ড হাফের ফর্মুলা ইউজ করতে হবে। আমাদের ফার্স্ট হাফের ফর্মুলা 14, আর সেকেন্ড হাফের ফর্মুলা তো কিছু না, সংখ্যা। 40 থেকে বাদ দেবো আর 14 থেকে বাদ দেবো। তো আমরা এটা কি দেখতে পাচ্ছি? এটা আমাদের সেকেন্ড হাফে চলে আসছে। তো সেকেন্ড হাফে চলে আসলে আমরা কত দিয়ে বিয়োগ করব? সেকেন্ড হাফে চলে আসলে আমরা বিয়োগ করব হচ্ছে 40 দিয়ে। 40 দিয়ে বিয়োগ করেছি কত? 18। 18 থেকে 40 বিয়োগ করলে আমাদের থাকে কত? 22। এবার যদি আমাদের 22 থাকে তাহলে আমরা কি জানি? 22 কার মান? 22 ভি এর মান। তো 22 ভি এর মান হলে আমরা কি অ্যান্সার কত হয়ে যাবে? আমাদের অ্যান্সার হয়ে যাবে ভি। আমরা দেখে নেবো আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে। তো আমরা দেখে নেবো আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে। হুইচ লেটার উইল কাম সিক্সথ to the left of 12th from the right if first and second half of English alphabets are written in reverse order। তো একই রকম হবে, 6 লেফট রাইট। লেফট রাইট থাকলে আমরা কি জানি? আমাদের কি করতে হয়? লেফট রাইট থাকলে আমরা জানি আমাদের যোগ করতে হয়। কোন দিক দিয়ে আছে? রাইট দিয়ে আছে। রাইট দিয়ে রয়েছে। এবার রাইট দিয়ে থাকলে আমরা কি জানি? 27 থেকে বিয়োগ করব। 27 থেকে বিয়োগ করব, কত বিয়োগ করব? 18 বিয়োগ করব। 27 থেকে 18 বিয়োগ করলে আমাদের কত থাকে? 27 থেকে 18 বিয়োগ করলে আমাদের থাকে হচ্ছে 9। এবার 9 যেটা আছে সেটা আমাদের ফার্স্ট হাফে আসছে, 13-র কম, তাই ফার্স্ট হাফে আসছে। এবার আমরা কি জানি? ফার্স্ট হাফে থাকলে আমাদের কত থেকে বিয়োগ করতে হবে? 14 থেকে বিয়োগ করতে হবে। ই হবে আমাদের অ্যান্সার। 6 লেফট 12 রাইট। লেফট রাইট থাকলে আমরা কি করব? যোগ করব 18। 18 এবার যেহেতু রাইটে আছে তাহলে আমরা কি করব? 27 থেকে বাদ দেবো। 18 বাদ দিলে থাকে কত আমাদের? 9।
আমরা লেফটে কনভার্ট করে নিয়েছি। এবার যে 9 লেফটটা আছে আমাদেরকে কি বলেছে, ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ দুটো ইংলিশ অ্যালফাবেটই রিভার্সে রয়েছে। তো এটা ফার্স্ট হাফে আছে 9, তো 9 যদি ফার্স্ট হাফে থাকে আমরা কত থেকে বাদ দেবো, 14 থেকে বাদ দেবো। 14 থেকে 9 বাদ দিয়েছি, থাকে কত আমাদের 5। আমরা কি জানি 5 কার মান, 5 আমাদের ই এর মান। তো 5 যেহেতু ই এর মান, তাহলে আমাদের ই মানে 5 অ্যান্সার হয়ে যাবে। আমরা দেখে নেবো আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে। দেখে নেবো আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে। হুইচ লেটার উইল কাম 8 টু দ্য রাইট। কি বলেছে, 8 টু দ্য রাইট। 8 টু দ্য রাইট বলেছে, 8 টু দ্য রাইট। তারপরে আমাদের কি বলেছে, অফ 11 ফ্রম দ্য লেফট। 11 ফ্রম দ্য লেফট, 11 ফ্রম দ্য সরি দ্য লেফট। আচ্ছা, তারপরে আমাদেরকে কি বলেছে, ই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হাফ অফ ইংলিশ অ্যালফাবেট আর রিটেন ইন রিভার্স অর্ডার। কিসে আছে, রিভার্স অর্ডারে আছে। তো এবার আমরা কি জানি, আমাদের লেফট রাইট যদি দিয়ে থাকে আমরা করব যোগ। আমরা কি করব, আমরা করব যোগ। যোগ করব, তাহলে আমাদের কত আসবে, 19। 19 কোন দিক দিয়ে আসবে, লেফট দিয়ে আসবে। এবার কথা হচ্ছে আমাদের লেফটে দেওয়া রয়েছে, তাহলে আমাদের 27 থেকে বিয়োগ করতে লাগবে না। এবার 19টা আমাদেরকে দেখে বুঝতে হবে এটা ফার্স্ট হাফে আছে না সেকেন্ড হাফে আছে। আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি 19 সেকেন্ড হাফে আছে। কেন সেকেন্ড হাফে আছে, কারণ 19 আমাদের 13-র পরে আসে। এবার 13 অবধি থাকলে সেটা ফার্স্ট হাফে আসে, আর 13-র পরে চলে গেলে ওটা সেকেন্ড হাফে চলে আসে। তো সেকেন্ড হাফে যেহেতু চলে এসছে, তাহলে আমরা কত থেকে বিয়োগ করব, আমরা জানি সেকেন্ড হাফে চলে আসলে আমরা 40 থেকে বিয়োগ করব। তো আমরা এখান থেকে 40 থেকে বিয়োগ করব। আমরা কত থেকে বিয়োগ করব, আমরা 40 থেকে বিয়োগ করব। 40 থেকে 19 বাদ দিলে থাকে কত আমাদের, 21। 21 কার মান আমরা জানি, 21 হচ্ছে আমাদের ইউর মান। তো আমাদের উত্তর হবে ইউ। আরেকবার বুঝিয়ে দিই, আমাদেরকে কি বলেছে, 8 টু দ্য রাইট। 8 টু দ্য রাইট লিখেছি, তারপরে কি লিখেছি, 11 ফ্রম দ্য লেফট। 11 ফ্রম দ্য লেফট, ফর্ম থেকে দিয়েছে, মানে এর পাওয়ার বেশি। যেহেতু এর পাওয়ার বেশি, ফর্ম থেকে দিয়েছে, তাহলে এবার লেফট রাইট আছে, আমরা কী করব, যোগ করব। আমরা যোগ করেছি এখানে। এখানে যোগ করলে আমাদের আসে কত, 19। 19 এবার যেটা রয়েছে সেটা আমাদের কোন দিক থেকে আছে, লেফট দিক থেকে আছে। লেফট দিক থেকে আছে মানে আমাদের আর বিয়োগ করতে হবে না 27 থেকে। তো আমরা 27 থেকে বিয়োগ করিনি। এবার আমাদের এটা দেখে বুঝতে হবে যে এটা আমাদের ফার্স্ট হাফে আছে না সেকেন্ড হাফে আছে। 19 যেহেতু রয়েছে, নিশ্চয়ই সেটা 13-র বেশি, আর 13-র বেশি মানে ওটা আমাদের সেকেন্ড হাফে চলে আসছে। এবার 13-র বেশি আছে, সেকেন্ড হাফে আছে, মানে আমরা কী করবো, আমরা 40 থেকে বাদ দেবো। 40 থেকে বাদ দিয়েছি, 40 থেকে বাদ দিয়ে আমাদের কত এসছে, 19 এসছে। 40 থেকে 19 বাদ দিয়েছি, 40 থেকে 19 বাদ দিয়ে আমাদের কত এসছে, 21 এসছে। ইউ লিখে দিয়েছি, ইউ হচ্ছে এই অঙ্কের অ্যান্সার, মানে এই যে অ্যান্সার। এরকম শর্ট ট্রিক্স আর কনসেপ্ট জানার জন্য আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাও ওয়ান ভিশন এবং নোটিফিকেশান